কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ: হিরাস পাসের যুদ্ধ, বিতস্তা বর্তমান নাম ঝিলাম নদী, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হয় এবং পুরু হেরে যায়। কলিঙ্গ যুদ্ধ 261 আছে। খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ দেশ আক্রমণ করেন এবং যুদ্ধে জয়ী হন। এই যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক যুদ্ধনীতি ত্যাগ করেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্ম সারা জীবন প্রচার করেন। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, মোহাম্মদ ঘুরি জয়ী হয়। তৃতীয় তরাইনের যুদ্ধ 1100 পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। বাবর জয়ী হয় এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়। খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর এবং রানা সঙ্গের মধ্যে হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করে। খনৌজের যুদ্ধ শের শাহ এবং হুমায়ুনের মধ্যে 1040 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে শের শাহ জয়লাভ করে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি বৈরাম খাঁ ও মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে এই যুদ্ধ হয়। হিমু পরাজিত হয়। তালিকোটের যুদ্ধ 1564 থেকে 65 খ্রিস্টাব্দে হোসেন নিজাম শাহর নেতৃত্বে বিজাপুর, বিদার, আহমেদনগর ও গোলকুন্ডার সমৃদ্ধ বাহিনীর সঙ্গে বিজয়নগরের রাজা রামের এই যুদ্ধ হয়। এই যুদ্ধে রাম পরাজিত হয়। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি মানসিংহ এবং এর সাথে রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। হলদিঘাট এবং স্থানে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে রানা প্রতাপ সিংহ পরাজিত হন। যুদ্ধ ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ এর সাথে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে 1757 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়। নবাবের সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় লর্ড ক্লাইভ জয়ী হয় এবং সিরাজউদ্দৌলা পরাজিত হয়। পানিপথের যুদ্ধ আহমেদ শাহ আবদালীর ও মারাঠাদের মধ্যে 1761 সালে এই যুদ্ধ হয়। মারাঠারা এই যুদ্ধে পরাজিত হয়। বক্সার যুদ্ধ 1764 সালে ইংরেজ বাহিনী স্যার হেক্টর মুনরোর নেতৃত্বে মীর কাসিম, সিরাজউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত শক্তিকে পরাজিত করে এবং এর ফলে ইংরেজরা ভারতবর্ষের শক্তিশালী রাজশক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রথম মহীশূর যুদ্ধ 1767 থেকে 68 খ্রিস্টাব্দে হায়দার আলী দাক্ষিণাত্যের মারাঠা নিজাম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়। দ্বিতীয় মহীশূর যুদ্ধ 1778 খ্রিস্টাব্দে ফ্রান্স বিদ্রোহী আমেরিকার উপনিবেশগুলির পক্ষ অবলম্বন করলে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে ভারতেও ফরাসিদের সঙ্গে ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে। হায়দারের রাজ্যের মধ্যে অবস্থিত ফরাসি উপনিবেশ মাহের উপর ইংরেজরা আক্রমণ করলে হায়দার আলী যুদ্ধ ঘোষণা করেন এবং এইভাবেই দ্বিতীয় মহীশূর যুদ্ধের সূত্রপাত ঘটে। তৃতীয় মহীশূর যুদ্ধ ইংরেজ বাহিনী এবং টিপু সুলতানের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং টিপু সুলতান হেরে যান এবং শ্রীরঙ্গপত্তনের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলে। চতুর্থ যুদ্ধে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে এই যুদ্ধ হয়। 1799 খ্রিস্টাব্দে ইংরেজরা জয়ী হয়। প্রথম শিখ যুদ্ধ ইংরেজদের সঙ্গে শিখ বাহিনীর 1845 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয় এবং ইংরেজ বাহিনী জয়লাভ করে শিখ সাম্রাজ্যের বিরোধিতার অধীনে চলে আসে। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।